ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মাম্পি চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। নরকমালায় পরিণত হয়েছে অসমমালার সড়ক, স্থানীয় জনসাধারণের অভিযোগ। ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে মালিনী বিলের বেশ কিছু অংশ জলের নিচে, সাহায্যের আবেদন সরকারের কাছে। বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করেছে রাতাবাড়ি জিপিতে, ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটছেন জনগণ। ভয়ানক অগ্নিকাণ্ড ধলাইয়ে ক্ষতির পরিমাণ লক্ষ টাকার অধিক। এবার সংবাদ বিস্তারিত। ক্ষোভ বিভাগীয় কর্তৃপক্ষ ও ঠিকাদারদের বিরুদ্ধে, কাজের মানদণ্ড নিয়েও জনসাধারণের প্রশ্ন। শিলচর জয়ন্তিয়া সড়ক অসমমালা প্রকল্পের কাজ আরম্ভ হলেও কাটিগড়া ও বরখলা এলাকার একাংশ জনগণ জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করছেন, কিন্তু ঠিকাদার তথা বিভাগীয় কর্তৃপক্ষের উদাসীনতার ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ পথচারীরা ভীষণ বিপাকে পড়েছেন। বিশেষ করে বরখলা, জারুলতলা, ধলছড়া, বাবুরবাজার, বিহারা সহ বিস্তীর্ণ এলাকায় গর্তের মিছিল ধারণ করেছে। প্রাণের ঝুঁকি নিয়ে চালকরা যানবাহন চালাচ্ছেন, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা। এদিকে প্রবল বৃষ্টিপাতের ফলে সম্পূর্ণ সড়কটিতে পুকুরের রূপে পরিণত হয়েছে। বিশেষ করে অসুস্থ রোগী সহ গর্ভবতী মহিলাদেরকে সময়মতো চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। ঠিকাদার তথা বিভাগীয় কর্তৃপক্ষ সঠিক সময়ে কাজে হাত দিলে দুর্ভোগ পোহাতে হতো না সাধারণ মানুষের। উল্লেখ্য, যদিও বারবার সড়ক নির্মাণ কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠলেও আজ পর্যন্ত কাজের ফলক বসানো হয়নি। কোথায় কত টাকা ব্যয় হচ্ছে তারও কোনো হিসেব নেই। এছাড়াও কালভার্ট নির্মাণের ক্ষেত্রে ব্যাপক হারে দুর্নীতি রয়েছে। অতি নিম্নমানের রড, সিমেন্ট, বালু, পাথর ব্যবহার করে নির্মাণ করা হয়েছে কালভার্ট। একটু ভারী যান চলাচল করলে ভেঙে যেতে পারে রাস্তা বলে আশঙ্কা স্থানীয় মানুষের। বরখলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর সহ পরিমল শুক্লবৈদ্যের হস্তক্ষেপ কামনা করছেন তারা। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিফজুর রহমান বড়ভূইয়ার প্রতিবেদন। বিগত কয়েকদিন থেকে ধারাবাহিক প্রবল বৃষ্টিপাতের ফলে শিলচর শহর সংলগ্ন মালিনী বিলের কয়েক শত পরিবার জলের নিচে জীবন অতিবাহিত করছেন। সেই সঙ্গে বসবাসকারীরা জলবদ্ধ অবস্থায় নিরুপায় জনগণেরা সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বন্যা আক্রান্ত লোকেরা বলেন, বিগত কয়েকদিন ধরে ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে তাদের ঘরবাড়ি জলের তলে তলিয়ে যায়। এতে দুর্ভোগ পোহাতে হয় তাদের এবং অনেক মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন এবং কিছু সংখ্যক লোকেরা ঘরে জমা জলে আবদ্ধ অবস্থায় আছেন। তার জন্য অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাদের। তাই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে বন্যা আক্রান্ত লোকেরা সরকার ও প্রশাসনের কাছে সাহায্যের আবেদন করেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। কেউ খবর লইছে না যে আমরা এখানে জলে ডুবিয়ে মরিনি না আসিনি, কিরকম বাস্তবে করি, আর এটার কোনো খবর নাই। আপনারা কি এখন নিজের পয়সা দিয়ে খাওয়া দাওয়া করেন? আমরা সব নিজের পয়সা দেয়, ও তো কোন রকম ডাল ভাত, আলু সিদ্ধ ভাত এইরকম খাইয়া আছি। দেখে আমরা এর আগে স্কুলে কোনো টাকা পাইছি না, ও আরেক বেটার বিল্ডিং এ তোলা আছে। হ্যাঁ, এই কথা আমার বিল্ডিং এ গেলে তো সুমাদা ফাঁক করে দিতে হয়, তখন এখানে গ্যাস হয়ে আছে। হ্যাঁ, ওখানে আমরা কি করে নিয়েও পাই মালপত্র ওখানে রয়েছে, ওখানে আরেক মাল রাখছে মালপত্র, ওই বিল্ডিং এ মাল রাখছে আমার তো মালপত্র। হ্যাঁ, সরকার তো কোনো কিছু দিয়ে কোনো পাত্তাই দেয় না কোনো কিছু। হ্যাঁ, ইলেকশন এবার এখন আমার ভোট দিলাই, ভোট দিলাম। হ্যাঁ, কিন্তু যখন জলটা ডুবিয়া মরি তখন তার কেউ খবর না যে আমরা ডুবছি নি না না আছি। শিশু মন্দির স্কুলে গেলাম, করলাম না এই স্কুল খুলে দেওয়া যাবে না। স্কুল যত সময় রুট ডুবছে না তত সময় স্কুল খুলতো না। রাস্তার উপরে জল গেলে তারপরে স্কুল। হ্যাঁ, মানে মানুষ মারা গেলে পরে তারপরে স্কুল করার জায়গা দেয় না, না হইতে না যাইমো কই আমরা তো পুরো জলের তলে পুরো মানে গরু ডুবি আছে। যত সময় রুট ডুবছে না সেই সময় তত সময় কি জানি কেউ স্কুল করার জায়গা দিচ্ছে না। এই রুটটা ডুববো তারপরে স্কুল করার জায়গা, তার আগে কেউ জায়গা পাইতা না। ঈদের আগের দিন থেকে বন্যার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এই কয়েকদিনের লাগাতার মুষলধার বৃষ্টির ফলে বরাক উপত্যকার প্রতিটি নদী বিপদ সীমার উপর দিয়ে বইছে। ইতিমধ্যেই সিংলা নদীর বাঁধ ফের ভাঙার ফলে প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বিশেষ করে পূর্বতন দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বর্তমান রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাতাবাড়ি জিপির অবস্থা বড়ই করুণ। বিশেষ করে লামা রাতাবাড়ি গ্রামের 4টি ওয়ার্ডের অবস্থা বড়ই করুণ। ওই ওয়ার্ডগুলোর জনগণ বসত বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটছেন। বিশেষ অসুবিধার সম্মুখীন হচ্ছেন গো খাদ্য নিয়ে। এখন পর্যন্ত রাতাবাড়ি জিপিতে গো খাদ্য সহ সরকারি সাহায্য সহযোগিতা পৌঁছায়নি। আজ রাতাবাড়ির বন্যাক্রান্তদের খোঁজ নিতে ছুটে আসেন রাতাবাড়ি জেলা পরিষদ প্রাক্তন সদস্য তথা করিমগঞ্জ জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আশিস নাথ। তিনি বন্যাক্রান্তদের করুণ অবস্থা দেখে গভীর উদ্বেগ প্রকাশ করে শীঘ্রই রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারের উদ্যোগে যাবতীয় সাহায্য সহযোগিতার আশ্বাস দেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দের প্রতিবেদন।
এই জায়গা হইল গিয়া আমরা আর অতীতর বরকলা সমষ্টির অন্তর্গত বর্তমানে খাটিগোলা সমষ্টি যদিও পড়ে ডিলিমিটেশনের ক্ষেত্রে এসজে রোড শিলচর জয়ন্তিয়া যে রাস্তা ওটার এই বেহাল অবস্থা গিয়া আমরা স্থানীয় বাসিন্দা। তবে এটা 1984 বা 73 বা 84 ইংরেজি পর্যন্ত যে অবস্থা আসলো ভিডাউলডির এই অবস্থা তো আরও ভয়াবহ অবস্থা। যদিও আসাম মালা প্রকল্পর যে খাস খাম আরম্ভ হয়েছে গিয়ে আমরা দুঃখিত কোথায় খাস খাম আরম্ভ হয়েছে ওরা আশাবাদী আসলাম যে খাস খাম ওই রাস্তাটা পরিপূর্ণভাবে খাস করব বা শেষ করব। যাই হোক শেষ যদিও হয় না, কিন্তু মেনটেন্যান্স যেটা আছে মেনটেন্যান্সের অভাবে আমরা যাতায়াতের অবস্থা এই পর্যন্ত খারাপ। আপনারা দেখতে পারটা গিয়া যে রাস্তার অবস্থা গিয়ে একটা সাইকেল একটা মানুষ হাঁটিয়ে যাওয়ার মতন অবস্থা বর্তমানে নাই। কন্ট্রাক্টর মহোদয়ের কাছে বিনম্রভাবে বারবার অনুরোধ জানানি হয়েছে গিয়া তার ডিপার্টমেন্টের যারা আসলো কর্মকর্তাগুলোরে কোয়া হয়েছে গিয়া তারা নিজেরও কোয়া হয়েছে, কিন্তু যেভাবে করার কথা কিন্তু এইভাবে এখনো পর্যন্ত করা না। আর দ্বিতীয় মাত হইল যেটা আমরা দেখতে পাই আর যদিও তাই খাস সম্পূর্ণ করিয়া যখন যাইবা গিয়া এরপরেও আমরা থাকবো গিয়া যে কালভার্টগুলা করা বর্তমানে আমরা যে কালভার্টগুলো আমরা চোখকে দেখি আর যে কালভার্টগুলো করা এই কালভার্টটা একটাও মানে সঠিকভাবে কালভার্ট করতে না। যেভাবে আসাম মালা প্রকল্পর রাস্তা অনুযায়ী যে কালভার্টগুলো করার কথা আমরা বিবেক আছে এই বিবেক অনুযায়ী আমরা দেখি আর যে এই কালভার্টগুলো কিন্তু নিম্নমানের অবস্থা কাজ করিয়া যাই রাখি। কিন্তু এটা দুঃখিত বর্তমানে যেটা ভবিষ্যতে আরও ভয়াবহ অবস্থা এই রাস্তা রইব গিয়া। গতিকে বিনম্রভাবে অনুরোধ করিয়া কন্ট্রাক্টর মহোদয় তাকে লইয়া আমরা সমষ্টির বিধায়ক মহোদয় বর্তমান মিসবাহুল ইসলাম লস্কর মহাশয় এবং এমপি শুক্লবৈদ্য মহোদয় ওনাদের দৃষ্টি আকর্ষণ করছে যাতে গিয়া ওনারা দৃষ্টি দেন এই যে আসাম মালা প্রকল্প যেহেতু গিয়া গভর্নমেন্টের যে পয়সাটা খরচ করে সঠিকভাবে খরচ হয় বা সঠিকভাবে আমরা রাস্তাটা পাই। আর বর্তমানে আমরা চলাচলের ব্যবস্থা যাতে কন্ট্রাক্টর মহোদয়ের ব্যবস্থা করিয়ার যে করিয়া দেওয়ার লাগিয়া ওটাই আমরা আবেদন থাকলো গিয়া। ভয়ানক অগ্নিকাণ্ড সংঘটিত হয় ধলাই ভাগা জিপি জয়দনপুর গ্রামে। উল্লেখ্য রশিদ আহমেদ তালুকদার নামের একজন ব্যক্তির 6টি রুম অগ্নিকাণ্ডে বশীভূত হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় £1 লক্ষ অধিক বলে জানা গেছে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমরা তো শুনছি সকালে আগুন লাগছে, তার গ্যাসও তাকি লাগছে লাগার সত্ত্বেও তো আমার তো লাগা করে আমি দৌড়িয়ে আইছি আইয়া দেখি যে পরিমাণের আগুন মানে মানুষ রাস্তা তুবাইয়া মানে আগুয়াল যান না। এরপরে আমরা প্রতিবেশী দৌড়িয়া আইসো আইয়া লগে লগে আমি নিজে দমকল বাহিনী ফোন করছি একবারে লগে লগে সারা ফার্স্টে হইব ফোন করার লগে তারা উঠাইছে উঠাই কইছে আইয়ার আমরা তখন তারা আইতে আইতে 1 ঘন্টা লেট 1-1.5 ঘন্টা লেট আগুন নিবিয়া মানে শেষ হয়ে গেছে মানুষ এখান থেকে যাওয়ার পথে। তখন তারা আইসে আয়ার পরে তারা পানি উনি মারছে কিছু আরে ঘরের তো আর কোনো জিনিস বাঁচছে না কোনটা বাসি সব বসীভূত হয়ে গেছে। দোকানের মাল দোকানের সামানে 20-25 লাখ টাকা আর ঘর তো ধরলে মোটামুটি 50 লাখ টাকা শেষ 50 লাখ টাকা তান শেষ হয়ে গেছে। এখন একদম মানে নিরুপায় মানুষ আর কোনো জিনিস নাই সম্বল নাই টাকা কড়ি সব পুরা নিরুপায় কোনো জিনিস ও দোকান থেকে একমাত্র উপার্জনের রাস্তা আসলো দোকান আর দোকানের পুরা জ্বলিয়া সারখার তো আপনারা সারা হেল্প করছেন তো সবে আইয়া জল ছিটাইছেন তো কারণে বাচ্চে জিনিসটা বাচ্চে না শেষ বসীভূত পাঁচশোর গড়াইনটা বাচ্চে জনসাধারণের কারণে। আপনার মানে আসবাবপত্র ডকুমেন্ট আমার যাবতীয় শেষ পয়সা করে যা আসলো কিচ্ছু বা করতে পারছে না সব শেষ হয়ে গেছে সব জ্বলিয়া বসে। বরখলার বদরপুর গ্রামের অসহায় সুফিয়া বেগম মজুমদার নামের মহিলাটির বিগত 10 বছর পূর্বে নজরুল ইসলাম লস্কর নামের ব্যক্তির সঙ্গে বিবাহ হয় ও তারা প্রায় 15 বছর বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন। কিন্তু 10 বছর পর নিকটতম আত্মীয় একটি মেয়ের সঙ্গে সুফিয়ার স্বামী নজরুল অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন। পরবর্তী সময় অসহায় সুফিয়া বেগম মজুমদারকে ছেড়ে দিয়ে সেই আত্মীয় মেয়েটির সঙ্গে অবৈধভাবে বিবাহ করেন এবং সুফিয়াকে 3টি সন্তান দিয়ে ছেড়ে দেন। আসুন সুফিয়া বেগম মজুমদারের মুখ থেকে শোনা যাক কি পরিণতি তার হয়েছে। আমাদের প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদনে দেখে নেওয়া যাক বিস্তারিতভাবে। বেগম মজুমদার জামাইয়ের বাসা বড়খলা নগদ গ্রাম। কিতা হইছে তোমার লগে? আগে তো খুব সুন্দর আমরা সংসার মানে চলিয়া গেছে, কোনো বেজাল জান্নাতি। জামাইয়ের নাম কিতা? নজরুল ইসলাম লস্কর আর ডাহন রঞ্জু। কার ছেলে? শফিকুল আলীর ছেলে। বড়খলা বাসা? জি নগদ গ্রাম। কিতা হইছে তোমার লগে?
আগে মানে 3টা বাচ্চা পাইছে, কোনো দরবার দিয়ান কিচ্ছু নাই। আর আমার মানে ননহরের মানে জালর ফুড়ি আমার বাঘ নিয়ে লাগুন তাই না আইতা যেত আমার বাড়িতে। এরপরে তানে বিয়া করছেন। কে করছে বিয়া? আমার জামাইয়া নজরুল ইসলাম লস্করে। আচ্ছা, এরপরে তো ওখানে তখন আমি বাচ্চা তিনে গুলো লাগাইতাম। আমার তো হর ওড়িও কই থাকো তুমি? কই থাকো তুমি? কি এখানে থাকো না শিলচর থাকো? আগে আর কি ওখানে আসলাম, জিও বড়খলাত নগদ গ্রাম আসলাম। তো আমি বাচ্চা নিয়ে খাওয়ার কোনো মানে আমার সারা নাই। ও আমি আইছি শিলচর মেহেরপুর। ফার্স্টে আসলাম মধুরবন আওয়ার পরে থেকে বাদে আইছি শিলচর মেহেরপুর আইসি আওয়ার পরে কদিন বাদে তারা আমার আর ওলা যন্ত্রণা দেন বাচ্চা না হলে বাচ্চাতেও আমার যন্ত্রণা দেন, মানে খাবাইতে পারে না, তারা কষ্ট ফড়াইতে পারি আর না। তো আমি ওই দই গেছি বেমার হওয়ার পরে বাচ্চাদের মধ্যে ভিক্ষা করেন। তারা বাবারও কইলাম দেখো তোরা আমার সাহায্য করো তুমি, তাই না? আমার তো আর কোনো সারা নাই, আমারও মা বাবা নাই, আর কোনো সারা নাই, নিজের তো নাই, ফালা মা বাবা। তারা আমার কিতা সাহায্য করো বাচ্চা তিনগুলো লইয়া। এরপরে আমার গালাগালি এসে করছেন জামাইয়া, আর জামাইয়ের যে একটা বেটি বিয়া করছেন একটা ওটা হয়েছে খালান যদি তুই না আসতে তোরে আমরা ফারিয়া তৈমু। আগর ফিরা তাই বাবাও আমার মারপিট করছেন খালান। ও যে কইনা বিয়া করছেন আমার বাগনির বাফিয়া বলা খুব বেশি আমার জামাইয়ের বাগনির বাবা যে বিয়া করছে জামাই তোমার জামাই। হ্যাঁ, জামাইয়ে যে একটা মানে হতে এরপরে কি হইছে তোমার লগে? ও আমি গেছি, এখন তো একলা যেতাম কিলা আমার বাচ্চা তিনগুলো লইয়া গেছি, ওলা খুঁজে হয়েছে টেকা লইয়া গাড়ি ভাড়া নাই। যাওয়ার পরে আমি অন্য রাস্তার মাঝে উবাত ওটা আমার কাগজ যখন কেস মামলা করবার হাম নাই, আমার কাগজ যখন তা দেওয়া আমি তো আর বাচ্চা লইয়া খাইতাম কিলা, কাগজ বানাইতাম কিলা। এরপরে আমার ভিতরে হারাইয়ে ডাকিছো কইছেন দিমু কাগজ, কই আমার সামানের বাদে সাটার ফেলাইছ। সাইটটা ছেলে আসলা আর একজন থানে লইয়া আর অল টোটাল 6 জন আসলা। তো সাইটটা ছেলের চিনছি না, থানে তো চিনি আমি আমার জামাই আর মাসুমে। আমার লাস্টে তারা মারার পরে আমার ভিতরে হারাইছেন, ওলা রুম এখানে আছে আসাম টাইপের 2 রুম। তো এক রুমের ভিতরে হারাইয়া কাপড় পরে আমার টানিয়া খাইয়া আর ওলা আমার নোয়াইয়া রাখছে ওলা গর্জনা ধরিয়া। এরপরে আমি কিলা যেন শক্তি আল্লাহ আমার দিছিল, আমি ছুটিয়া সাটারও বাড়াইছে এদিকে আস্তা কাপড় আমার পাড়ার পরে বাদে আমার ফুয়া শার্ট একগু দিছে, ওগু ফিন দিয়ে আমি আইসি তানাত নাখাদি রক্ত পরে তানাতে হেলে খালি ও বাজু আইসি। আওয়ার পরে তানার বারান্দাতে উঠিয়ালে আমি পড়ে গেছি, আর কইতে পারতাম না কিতা হয়েছে। এর বাদে 1-1.5 ঘন্টা বাদে আমার ও ফুয়া উঠে হয়েছে আমরা মার কিতা করে বাদে পানি আনি খাবো। বাদে আমার ফুয়া আমার ছোটো ফুয়া আমার পানি আনি খাবাইছে, আর বড় ফুয়া যা করে থানার থেকে মেডিকেল করাইছি না? মেডিকেল করানোর পরে খালাইন টানা ওটা কইছে মানে মেডিকেলে কইছে মানে ইনজেকশন মারার লাগিন তোমার তো খানি নাই আর থানার থেকে মেডিকেল করাইছি নি? জি মেডিকেল করা। এরপরে তুমি এখন কি কররা? এখন কিতা তোমার লাগে? এখন কই মানে থানাত কেস করছো নি? জি মানে ও তারা মানে মেডিকেলে কইছে মানে কেস দেও তোমার। ও আমি আইসি আইয়া কেস লেখাইছি, লেখানোর পরে ও মাসুমানদার মানে নাম তো আর হিতা পাটি জানি না, খালি মাসুমি যে কাপড় পাড়াইছিল তেরাপুর তান বাড়িয়া কাপড় দোকান দিন খালাইন বাজার, ও তার নাম চিনি। আর তোমার জামাইয়ের নামে এফআইআর দিছো? জামাইয়ের নামে আর মাসুমের নামে দিছি, আর হিকটার ফার্সি না মানে নাম তো আর জানি না। আচ্ছা, তো এখন কিতা চাও তুমি? প্রশাসনের কাছে কিতা চাও? আমার উচিত বিচার খান্তা চাই। আমি 3টা বাচ্চা লইয়া আমার জামাইয়ে বিয়া করি, আমার আজ তখন কষ্ট জামাইয়ের বা হৌরেও মাড্ডা দরিয়া গেলে ডকুমেন্ট খুঁজাত গেলে ওটা আমার ন্যায্য বিচার চাই আমি। ওই যে সুফিয়া বেগম আমার ক্লায়েন্ট, অ্যাকচুয়ালি মানে তাইর আগে একটা তাইর হাজব্যান্ডের সাথে তাইর বিয়া হয়েছিল, যার নাম নজরুল। তো বিয়ার পরে 3টা বাচ্চা, তো এই 3টা বাচ্চা রাখা সত্ত্বে হে তার বাগনি আরেকটা তার ঘরে আওয়া যাওয়া করতো, ওইটার সঙ্গে বাগে আগে একটা বিয়া হয়ে গেছে। তারপরে যখন তাই যেত অলওয়েজ তাইরে নির্যাতন করা হইতো, মারধর করা হইতো, শ্বশুরবাড়িও মারে। বর্তমানে যে তার বউ আছে, তার বউয়ের বাবাও মারধর করে। তো ওইটা নিয়ে আমার কাছে আইসলো। আমি আওয়ার পরে আমি কইলাম যে তোমার ভোটার আইডি উইডি রয়ে গেছে, বাচ্চারা স্কুলে মানে ভর্তি উঠতে ওর না। আপনি কি তার অ্যাডভোকেট? আমি তার অ্যাডভোকেট। তো আমি, আপনার নাম কি? আমার নাম দেবরাজ চৌধুরী। আচ্ছা, তো আমি তানে একটা এফআইআর দেওয়ার আগে আমি বলছি তুমি আগে একবার থানার যাও, গিয়ে থানারে ব্যাপারটা জানাইও। তো ব্যাপারটা যখন থানার জানানো হয়েছে, থানায় কোনো এফআইআর রাখছে না। কালাইন থানা হয়েছে না, আমরা তো এরকম কিছু ওখানে রাখতে পারতাম না, তোমার তো এটা তুমি যাও গিয়া। তো ওইটা 13 জুনের কথা। তো 13 জুনে তাই আওয়ার সময় তার জামাইয়ের যে বর্তমান দোকানটা আছে কালাইন বাজারে, এখানে একটা 4 দোকান আছে। এখানে যখন সামনে দিয়ে গেছে ছেলেরা বাচ্চারা কইছে আব্বা আব্বা হয়তো আব্বা, তখন তাই ওইটা জিজ্ঞাসলো যে তুমি দিকে আমার ইয়াটা দিলাই না, আইডি উইডিগুলো দিলাই না। ওই সময় তাইরে দোকানের ভিতরে ঢুকাইয়া, এবং তার মালিক আসলো সাদ্দাম হোসেন না, ও মাসুম আর তার জামাইয়া তার আতো ধরিয়া টানিয়া তারা একটা শাটারের ভিতরে নিয়ে তার কাপড় চোপড় ছিড়িয়া, তারপরে তাই সঙ্গে আরও 3-4 জন সেই ছেলেরার সঙ্গে আরও 3-4 জন আসলো, যারা মোটামুটি তারা গ্যাং রেপ করার চেষ্টা করছে। ওই পরে তো আমারে ফোন করছে, স্যার ওরম আমার সঙ্গে ওইরম হয়েছে। আমি তখন শিলচার, এখন আমি আইতে পারতাম না, তুমি এখানে কোনো মডিফ দিয়ে একটা লেখাইয়া থানার কেস দাও। তো তাই গেছে থানার গিয়ে তাই বেহুশ হয়ে গেছে। তারপরে মেডিকেল থেকে এই কেসটা একটা হয়েছে, যেটা কেস
কালাইন থানার পরের দিকে এটা নিয়ে রেজিস্টার করা হয়েছে কালাইন পিএস কেস নাম্বার 182/24 সেকশন এখানে 324 354B 506 498A 34 and 341 আইপিসিতে। কথা হলো গিয়ে আজকে দেখুন সেই একটা মহিলার সঙ্গে অত্যাচার এরকম আমরা মানতে পারি না। তাই একটা মেলুক মানুষ তাইরে এরকম দোকানের ভিতরে ঢুকাইয়া অসহায় মহিলারা কাপড় চোপড় ফাড়া, এটা খুব নিন্দাজনক ঘটনা, যেটা মানে ঘটলো তাই সঙ্গে আর কি। এখন তাই গরিব মানুষ তাই ইয়ে করা নাই, থানাতে আশ্রয় নিছে। এখন আমি ওইটা কইম যে আইনত যতটুকু ইনভেস্টিগেশন আছে ওইটা করাও, তাই সঙ্গে পুলিশের ফোন নাম্বার নিশ্চয়ই আছে এফআইআরের মধ্যে, কন্ট্যাক্ট করিয়া তার যতটুকু তদন্ত করার তদন্তটা চাই আপনারা আছে ওইটা, যে ওইটা একটু আপনারাও একটু খেয়াল করিয়া এটা একটু ইয়ে করিয়া দেখুন যাতে এই অত্যাচারটা যাতে, কারণ এরকম যদি একজনের সঙ্গে অত্যাচার হয় তো এটা খালি ক্রাইমটা বাড়তে থাকবো, ক্রাইমটা যাতে বন্ধ হয় আর কি। একটা মহিলার সঙ্গে এরকম অত্যাচার আমরা মানতে পারি না। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। নরকমালায় পরিণত হয়েছে অসমমালার সড়ক, স্থানীয় জনসাধারণের অভিযোগ। ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে মালিনী বিলের বেশ কিছু অংশ জলের নিচে, সাহায্যের আবেদন সরকারের কাছে। বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করেছে রাতাবাড়ি জিপিতে, ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটছেন জনগণ। ভয়ানক অগ্নিকাণ্ড ধলাইয়ে ক্ষতির পরিমাণ লক্ষ টাকার অধিক। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।